নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আমি বিশাখা। শুরু করছি বাংলার খবরটি। চাকরি বহাল থাকছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দেওয়ার পরেই হাঁপ ছেড়ে বাঁচল ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের পরিবার। উল্লাস আর উচ্ছ্বাসে ফেটে পড়লেন শিক্ষকরা। এটা হচ্ছে আমাদের ৩২,০০০-এর একতার ফল এবং ৩২,০০০ যে কলঙ্ক মুক্ত, এরা যে অন্যায় করেনি সেটার প্রমাণ। আমরা আজকে সঠিক বিচার পেয়েছি এবং আমরা জিতেছি, এটাই হচ্ছে আমাদের কাছে খুবই আনন্দের বিষয়। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায় খারিজ কলকাতা হাইকোর্টে। ৩২,০০০ শিক্ষকের চাকরি বহাল। 2014 সালের টেটের ভিত্তিতে 2016 সালে প্রাথমিকের শিক্ষক নিয়োগ হয়েছিল। প্যানেলে একাধিক অনিয়মের অভিযোগ ওঠে, জল গড়ায় হাইকোর্টে। সেই মামলায় 2023 সালের মে মাসে 32,000 চাকরি বাতিলের নির্দেশ দেন হাইকোর্টের তদানীন্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরবর্তীতে সেই মামলা সুপ্রিম কোর্ট ঘুরে ফেরত আসে হাইকোর্টে। বুধবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্র জানিয়ে দিলেন, বহাল থাকছে 32,000-এর চাকরি। আদালতের পর্যবেক্ষণ, দীর্ঘ 9 বছর চাকরি করার পর বাতিল করলে তাদের পরিবারের ওপর বিরূপ প্রভাব পড়বে। বিচারের মতো করবে, বিচারকে আমরা শ্রদ্ধা করি। সুতরাং আমি সবচেয়ে খুশি যে আমার চাকরিগত ভাইবোনেরা তাদের চাকরিটাকে সুরক্ষিত করতে পেরেছে। বিচাররা জাস্টিস পেয়েছে এবং তাদের পরিবারগুলো সেভ হয়েছে। কথায় কথায় কোর্টে গিয়ে চাকরি খেয়ে নেওয়া, তাকে তো ঠিক কাজ। আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। চাকরি বহাল থাকলেও একটি বিষয় কিন্তু স্পষ্ট, দুর্নীতি হয়েছে। এদিনের রায় আদালতও জানিয়ে দিয়েছে, দুর্নীতির মামলার তদন্ত যেমন চলছে তেমন চলবে। প্রথম মামলা দায়ের করেছিলেন যে প্রাথমিকে দুর্নীতি যে হয়েছে সেটাও তো আদালত বলল। একদম স্পেসিফিক পর্যবেক্ষণ আছে, সবকিছু আছে, কিন্তু আদালতের মনে হয়েছে ইন্ডিভিজুয়াল কেসে নেই, ইন্ডিভিজুয়ালি নেই যে এরা দুর্নীতি করেছে। যদি এটাই লজিক হয় তাহলে 26,000-ও বাতিল হওয়া উচিত ছিল না, তাই না? তার এগেনস্টে আমার অ্যাপিলের জায়গা আছে, অ্যাপিলটা করা হবে। এই জায়গা থেকে জিজ্ঞেস করবো, শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন? অবভিয়াসলি হবো। আদালত মনে করেছে যে 30,000 চাকরি যারা তাদের পরিবারে কি হবে, এতদিন কাজ করছে, এই আবেগটাই বেশি কাজ করেছে, অন্যান্য বিষয়টা অত গুরুত্ব পায়নি, সেই জন্য আদালত রায় দিয়েছে। যোগ্যদের চাকরি বহাল থাকতো এবং আমরা যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারা সেই জায়গা থেকে যদি আমরা এগিয়ে আসতে পারতাম তাহলে হয়তো একটা ভালো বিকল্প ব্যবস্থা হতে পারত। এবার বিচার ব্যবস্থার উপর তো আমরা প্রশ্ন তুলতে পারি না, আমরা হয়তো উচ্চতর আদালতে সেই বিষয়টা নিয়ে মুখ পড়ার কথা ভাবব। এদিনের রায়ের দিকে তাকিয়েছিলেন সকলেই। 32,000-এর চাকরি থাকবে কিনা প্রশ্ন উঠছিল, তবে শেষ পর্যন্ত কারো চাকরি বাতিল করল না আদালত। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।